দেশের কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ওই অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পড়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে এখন পর্যন্ত তাদের আশা ৩০ জন থেকেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। বুধবার ৫ জুন সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে নেওয়ার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন। ৩০ জন শুরু হচ্ছে এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে সিলেট অঞ্চলে আবহাওয়ার যে পূর্বাভাস আছে এবং নদীর পানির সীমা ঊর্ধ্বমুখী সেটা নিয়ে ইতিমধ্যে তারা অবগত হয়েছেন। যেসব কেন্দ্র ও অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছে সেসব স্থানে শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে অঞ্চলগুলোয় বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়া হবে না। সেই পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নেওয়ার জন্য যথাযথ প্রস্তুতি আছে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা বন্যা পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছি। আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাটা সবচেয়ে বেশি আমাদের কাছে মুখ্য, কারণ আমরা চাই না পরীক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে গত ২৯ মে মধ্যরাত থেকে সিলেটের ১০টি উপজেলা ও নগরে বন্যা পরিস্থিতি তৈরি হয়। গত ২ দিনে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও অনেক গ্রাম ও রাস্তাঘাট পানিতে নিমজ্জিত। সিলেটে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও জেলার সুরমা ও কুশিয়ারা নদীর ৩টি স্টেশনে পানি বিপদসীমার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড পাওবো সূত্রে এ তথ্য জানা গেছে। পাওবোর বুধবারের সর্বশেষ আপডেট অনুসারে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট, কুশিয়ারা নদীর আমলশীত ও ফেঞ্চুগঞ্জ স্টেশনে পানি বিপদসীমার অপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর বাইরে জেলার অন্যান্য নদ নদীর পানি কমেছে। বেশিরভাগ জায়গা থেকেই পানি নামতে শুরু করলেও জেলার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার অনেক গ্রাম ও রাস্তাঘাট এখনও প্লাবিত। সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা মঙ্গলবার ৪ জুন থেকে নতুন করে প্লাবিত হয়েছে। এছাড়া সিলেট নগরীর উপশহর সুবহানীঘাট সহ কয়েকটি এলাকার মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। সিলেটের জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার ১০টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও পৌরসভা এবং সিলেট সিটি কর্পোরেশনে ১৩টি ওয়ার্ড বন্যা কবলিত হয়েছে। প্লাবিত গ্রামের সংখ্যা ৮৩০। বন্যায় আক্রান্ত হয়েছেন ৬,৫৭,১৬২ জন। জেলায় ৫৭১টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর আগে ২০২২ সালে বন্যার কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুটোই পেছানো হয়েছিল।